আজকে আমি এক্সপ্লেন করব ডান্স উইথ দ্য ডেভিলের এপিসোড 2। এপিসোডের শুরুতে আমরা দেখি র্যাম আর রিসুকা র্যামের গাড়িতে একসাথে স্কুলে আসে। ওদের দুজনকে মানুষ একসাথে দেখে গসিপিং করা শুরু করে দেয়। রিসুকা র্যামকে থ্যাংক ইউ বলে তাকে স্কুলে নামায় দেওয়ার জন্য। সে র্যামকে আরও ধন্যবাদ জানায় তাকে তার বাসায় এক রাত থাকতে দেওয়ার জন্য। এসব বলে রিসুকা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। লোকজন এই বিষয়টা নিয়ে আবার গসিপিং শুরু করে দেয়। আজুনা রিসুকাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রিসুকা আজুনাকে বলতে থাকে কালকে রাত থেকে তার সাথে কি হয়েছে। এরপর আমরা ক্লাসের সিন দেখি, একটা ছেলে রিসুকাকে ডাকে, বলে যে র্যাম আপনাকে ডাকতেছে। আজুনা ওই ছেলেটাকে জিজ্ঞেস করে সে কি রিসুকার সাথে র্যামের কাছে যাইতে পারবে কিনা। সে ছেলেটা তাকে মানা করে দিয়ে রিসুকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে একটা আজব বিষয় হচ্ছে যে ওই ছেলেটার গলায় একটা মার্ক ছিল, যেটা এই সিরিজের অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। রিসুকা যখন সেখানে যায় র্যামের কুকুরটা তার কাছে দৌড়ায় আসে। এরপর সেখানে উড়ি আসে আর রিসুকাকে একটা ফুল দেয় আর বলে যে আমি তোমার হার্টবিট বাড়ায় দিব। এসব শুনে রিসুকা অনেক লজ্জা পায়। এরপর শিকি সেখানে আসে আর উড়িকে বলে ওর সাথে যাতে এমন না করে। শিকি রিসুকাকে জিজ্ঞেস করে তুমি কোন বিষয় নিয়ে এত আপসেট, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এরপর মেঘ রিসুকাকে তার কাছে টেনে নেয় আর বলে যখনই কোনো সমস্যা হবে যাতে তার কাছে আসে আর যাতে কারোর কাছে না আসে। রিসুকা এরপর তার হোশে আসে আর মেঘকে বলে আমার কাছ থেকে সরো। এরপর র্যাম সেখানে আসে আর রিসুকাকে বলে কিছুক্ষণ আগে সে পুলিশের সাথে কথা বলছে, তারা বলছে রিসুকার মাকে তারা জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে পাইছে। সেই জায়গার নাম ছিল নাগানো প্রিফেকচার। এরপর রিসুকা বলে ওইখানে আমার দাদা থাকতো। রিসুকা আরও বলে আমার দাদা ভ্যাম্পায়ার আর ডেমনের ব্যাপারে স্টাডি করতো। ওইখানে গেলে নিশ্চয়ই আমরা অনেক দরকারি ডকুমেন্ট পাবো। র্যাম রিসুকার হাত ধরে বলে চলো আমরা ওইখানে একসাথে যাব। ওরা যাওয়ার পর উড়ি, শিকি আর মেঘ একসাথে বসেছিল আর র্যামের বিষয়ে কথা বলতেছিল। এরপর দেখি র্যাম আর রিসুকা ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে র্যামের গাড়ি নিয়ে বের হয়েছে। র্যাম রিসুকাকে খাবার অফার করে। প্রথমে রিসুকা মানা করে দেয়, এরপর র্যামের জোরাজুরিতে সে খাওয়া শুরু করে। রিসুকা র্যামকে অনেক থ্যাঙ্কস জানায় তার হেল্প করার জন্য। এরপর রিসুকা র্যামকে বলে তোমার কুকুর অনেক বেশি ভালো লাগে তাই না, কারণ আমি ওকে লাইব্রেরিতে দেখছিলাম। এরপর আস্তে করে র্যাম বলে লোভেন আমার এখানেও পিছু করতেছে। এরপর রিসুকা বলে লোভেন কি তোমার কুকুরের নাম। র্যাম বলে এসব পয়েন্টলেস কথা, এসব আমরা বাদ দেই। নেক্সট সিনে রিসুকাকে তার দাদার বাসায় দেখানো হয় যেখানে অবস্থা খুবই বাজে ছিল। রিসুকা ওইখানে তার মাকে খুঁজে কিন্তু তার মাকে সে আর পায় না। এরপর র্যাম রিসুকাকে তার মায়ের মোবাইল দেয়, যা দেখে রিসুকা অনেক কাঁদতে থাকে আর বলে আমার মা নিশ্চয়ই এখানেই ছিল। র্যাম রিসুকাকে সান্ত্বনা দেয়। সিনে আমরা দেখি র্যাম রিসুকাকে বলে এখানে অনেক বেশি চান্স আছে এগুলোর ডেভিল ওয়ার্শিপার্সরা করছে। র্যাম আরও বলে ওরা এসব করছে ওই গ্রিমওয়ার্ডটা নেওয়ার জন্য যেটা তোমার দাদার কাছে ছিল। রিসুকা র্যামকে বলে ওই গ্রিমওয়ার্ডটা কেমন এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি অনেক ছোটোবেলায় এখানে আসছিলাম আমার মা আর ভাইয়ের সাথে। র্যাম দেয়ালে টানানো ছবিগুলো দেখে আর জিজ্ঞেস করে এগুলা কে। রিসুকা এরপর সবার পরিচয় দেয়। র্যাম রিসুকা জিজ্ঞেস করে তোমার মার বোন কি এসব বিষয়ে কিছু জানে না। রিসুকা বলে আমি যখন ছোট ছিলাম তখনই আমার খালা মারা গেছে। এক সিনে আমরা দেখি র্যাম আর রিসুকা যখন বের হইতে নেয় তখন কে যেন ওইখানে আগুন লাগায় দেয়। রিসুকা ফায়ার সিলিন্ডার নেওয়ার জন্য র্যামের কাছ থেকে আলাদা হয়ে যায়। র্যাম রিসুকাকে মানা করে সেখানে যাইতে। রিসুকা যখন সেখানে যায় তখন সে এনিমিদের ট্র্যাপে পড়ে যায়। র্যাম সেখানে আসে আর রিসুকাকে বাঁচায়। এরপর র্যাম ওই লোকগুলোর সাথে ফাইট করা শুরু করে দেয়। এর মধ্যে র্যাম একজনকে ধরে আর আরেকজন পালায় যায়। র্যাম ওই একজনকে জিজ্ঞেস করে তোমরা কি গ্রিমওয়ার্ড সম্পর্কে কিছু জানো। তারা বলে না আমরা এখনো গ্রিমওয়ার্ডটা পাই নাই। র্যাম তার ফুল পাওয়ার ইউজ করে ওই লোকটাকে মেরে ফেলে। রিসুকা বাইরে দাঁড়ায় ছিল আর র্যামের জন্য অনেক চিন্তা করতেছিল। এরপর র্যাম ওখান থেকে বাইরে আসে আর বলে আমি একদম ঠিক আছি। রিসুকা র্যামের কাছে যায় আর র্যামকে হাক করে বলে থ্যাঙ্কস গড তুমি ঠিক আছো। এরপর রিসুকা আর র্যাম বাসার জন্য আসা শুরু করে। সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে যে এপিসোডের শুরুতে আমরা একটা ছেলের গলায় যে মার্কটা দেখছিলাম র্যামের ড্রাইভারের গলায় সে একই মার্কটা আছে। রিসুকা আর র্যাম যখন বাসার সামনে আসে তখন রিসুকা দেখে তার বড় ভাই সেখানে ছিল। রিসুকা তার ভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় আর গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে আসে। রিসুকা যখন তার ভাইয়ের কাছে যায় তার ভাই বলে চিন্তা করো না, আমি এখানকার সবকিছু ঠিক করে দিব। র্যামও গাড়ি থেকে নামে আর রিসুকার ভাই আর র্যাম দুজন দিকে তাকায় ছিল। আর এখানে শেষ হয়ে যায় ডান্স উইথ দ্য ডেভিলের এপিসোড 2।